ये दिस ना चोरी করে দিস না বোঝস না তুমি বোঝো না হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লগ 49 এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে মহাশিবরাত্রি, তোমাদের সবাইকে মহাশিবরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি আমি রাত্রি থেকে শুরু করলাম। এখন আমরা শিবরাত্রি উপলক্ষে সারা রাত জাগরণ করে উপোস করে 4 প্রহর জল ঢালবো। তো আজকের ব্লগটি দেখো। এখানে আমরা সবাই মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরছে, ও হাই করে দিল। এখন দেখো সবাই এক রকমের শাড়ি পরেছি, সবাই শুদ্ধ শাড়ি পরেছি। এই যে ওকে দেখছো না, এও কিন্তু উপোস করেছে সারা দিন সারা রাত না খেয়ে আমাদের সাথে। আমরা বললাম থাকতে হবে না, না ও থাকবে জেদ করে। এখানে আমরা বলতে বলতে সব গুছিয়ে নিয়েছি। আর ওইখানে দেখো এই ঠাকুরটা কিন্তু আমরা দুপুরের দিকে নদী ও পুকুরের মাটি এনে ওটাকে বানিয়ে রোদ্রে একটু শুকিয়ে নিয়েছি। ওর উপরে ওটাকে একটু রং করে নিব। আর আমি এখানে মালা করে নিচ্ছি, তারপরে এখানে আলপনা করে নিব। আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই। এখানে আমার ভাই ও সব গুছিয়ে নিচ্ছে। আর এই শিবরাত্রি উপোস করতে না খুব ভালো লাগে। সবাই মিলে রাত্রি জাগরণ করে কি না মজা করি আমরা। খুব মজা হয়েছিল রাত্রে, কি বলবো, সেই মজা হয়েছিল। এখানে পঞ্চপ্রদীপ সব গুছিয়ে নিচ্ছে। আর ওখানে যে 5 রকমের ফল, সবার ফল আছে, ওটাকে ধুয়ে সিঁদুর লাগিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে। ওই ফলটা সবাই 4 প্রহরে জল ঢালবে, সবাই একটা একটা করে ফল ওই শিব ঠাকুরের ওখানে দিবে। আর আমরা কাটা ফল দিই না, কেননা কাটা ফল দিলে আমরা তো কেউ খাবো না, আমরা তো সবাই উপোস। তাই আজকে আর কাটা ফল দিব না, কালকে পালনের সময় তখন সবাই মিলে কাটা ফল দিব। আজকে শুধু আমরা গোটা ফলই দিই, একটা করে বেল আর সব গোটা ফল দিই। আর এখানে 4 প্রহর জল ঢালার জন্য সব গুছিয়ে নিচ্ছে, দুধ, গঙ্গা জল, দই, মধু, ঘি, একবারে সব গুছিয়ে নিচ্ছে। আবার আলাদা আলাদা করেও দেওয়া যায়, কিন্তু আমার ভাই বললো যে আলাদা আলাদা করে দিয়ে আর কি হবে, একবারে সব গুছিয়ে নিই, ওটাই 4 প্রহরে ঢালবো, ওটাই ভালো হবে। ওর জন্য ওই সব গুছিয়ে নেওয়া হচ্ছে, বললাম ওরকমই ভালো হবে। ওই একটা একটা করে দিব, ওই আবার অতটা সবার হবেও না। ছিলাম 9-10 জনের মতো উপোস আমরা প্রায় করেছিলাম। বললাম বেশি করে জলটা বানিয়ে নিল, যেন 4 প্রহর সবাই ঢালতে পারি। আর এই যে আমি আমাদের মন্দিরের শিব ঠাকুর, ওটাকে এবার নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিব। এটাকে আমার ভাই না নদীর থেকে পেয়েছিল, স্নান করতে গিয়ে ওখানে পেয়েছিল। ওই আমাদের বাড়িতে পুজো করা হয়। আমি বললাম যে বাবা ভোলানাথকে এখানে নিয়ে আসি, এখানে এই বাবা ভোলানাথেরও পূজা হয়ে যাবে। সব গুছানো হয়ে গেছে, এখন আমরা পুজোয় বসেছি। যে আমি ঝাঁঝ বাজাচ্ছি, কোনোদিনও ঝাঁঝ বাজাইনি, আজ ফার্স্ট ঝাঁঝ বাজাইলাম। আর ওইখানে যে আমার ভাই পুজোটা করে নিচ্ছে। আমার ভাই পুজোটা করার পরে আমরা সবাই এক এক করে জল ঢালতে থাকবো। ও প্রথমে বললো আমি অভিষেকটা করে নিই, তারপরে তোরা এক এক করে জল ঢালতে থাকিস। বললাম যে হ্যাঁ তুই তাহলে অভিষেকটা করে নে। তারপরে আমার ভাই এক এক করে অভিষেক করে নিচ্ছে। 5 দিকে জল দিতে হয়, ওটা করে নিল। এবার আমি আর তোমাদের দাদা ভাই জল ঢালবো। প্রথমে হাতটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম, একটু শরীরটা শুদ্ধ করে নিলাম গঙ্গা জলটা ছিটিয়ে মাথায়। যে এখন তোমাদের দাদা ভাই আর আমি জল ঢালছি, দুধ ঢালছি, এরপরে জল দিব, তারপরে ফুল দেব, ফল দিব, সব কিছুই দিব। এটা শুধু এখনই না, 4 প্রহর অন্তর অন্তর আমরা এরকম করেই করে যাব। জল ঢেলে যাব আর দুধ ঢেলে যাব। এবার আমি বললাম যে আমি একটু চন্দনটাও দিয়ে দিই, আমি এখন শিবের মাথায় একটু চন্দনটা দিয়ে দিব। এখানে আমার ভিডিওটাই শুধু করা হয়েছে, কিন্তু এক এক করে সবাই জল ঢেলেছিল, সবাই জল ঢালছিল। আর ওখানে যে একটা একটা করে ফল সবাই দিচ্ছিল। যেটা তোমাদের দাদা ভাই এখন ফুলের মালাটা এনেছিল, ওটা এখন আমরা পরিয়ে দিব বাবা ভোলানাথকে। আর এখানে একটা ধুতরা ফুল আমি ঘটে দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইও ঘটে দিয়ে দিল। আর আমি ছোট থেকে একটা কথাই জানি যে শিব ঠাকুরের মাথায় একটা বেলপাতা দিলেই নাকি শিব ঠাকুর অনেক সন্তুষ্ট হয়ে যায়।
আর আমরা সেটাই ছোট থেকে করে এসেছি, সেটাই করলাম যে শিব ঠাকুরের মাথায় আমি আর তোমাদের দাদাভাই, আমি একটা, তোমাদের দাদাভাই একটা বেলপাতা দিয়ে দিলাম। এখন আমরা ফলটা এখন শিব ঠাকুরের মাথায় ছুঁয়ে ওইখানটায় রেখে দেব। এই ফলগুলো পরের দিন আমরা সব বাচ্চা কাচ্চাদের হাতে দিয়ে দেব। যারা উপোস করে আমরা জানি যে তাদের খেতে হয় না, যে আশেপাশের যে বাচ্চা কাচ্চাগুলো থাকে তাদের হাতে দিয়ে দিতে হয়। এরপরে আমি আর তোমাদের দাদাভাই মিলে আরতি করে নিলাম। আর দেখো আমার আগে তোমাদের দাদাভাই আরতি করে প্রণাম সেরে নেওয়া হয়ে গেল। এরপরে হয়ে গেল আমাদের, আমি এখন প্রণাম করে ওখানে চলে যাব। আর হ্যাঁ, 4 প্রহরটা না তোমাদের সাথে দেখাইতে পারিনি, অনেকটা সময় লেগে যেত আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওর জন্য তোমাদের সাথে 2 প্রহরই দেখিয়েছি। এটা ছিল লাস্ট প্রহর ভোরের দিকে। আর আমরা না সারা রাত জেগে ওইখানটায় একটা প্যান্ডেল, ত্রিপল দিয়ে প্যান্ডেল করে ঘরের মতো করে ওখানেই সবাই ছিলাম, কেউ আর ঘুমায়নি। সারা রাত সবাই গল্প করেছি, ফোন ঘেটেছি, এইসবই করেছি, কারো আর ঘুম হয়নি। তখন ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওর জন্য আমি চাদরটা পরে নিলাম। আর সবাই দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে দেখলাম আর ওখানে ফুল ছিল না, তাই আমি ভাবলাম ফুলগুলো একটু ছিঁড়ে নিই। এটা ছিল ভাটির ফুল। এরপরে তোমাদের দাদাভাই আর আমি ফুলগুলো আবার শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এবার এক এক করে যা করেছিলাম এখন সেটাই করব। আর কি বলবো, ওরা বলছে দে আমরা আগে দিই, তোরা সবাই পরে। বললাম দে তোরাই আগে দিয়ে নে, আমরাই পরে দিই। ভোরের দিকটা না খুব ঠান্ডা লাগে, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর তার মধ্যে সারা রাত জাগরণ না, আর বেশি ভালো লাগছিল না, তার মধ্যে উপোস শরীর। এখন ভাবছিলাম আমরা না ভোরবেলায় সব সবজি বানিয়ে রেখেছিলাম পরের দিন পারণের জন্য, যে এখন পারণের জন্য সব গুছিয়ে নিচ্ছি। পারণে করা হয়েছিল খিচুড়ি, 5 মেশালি সবজি, কচু শাক, চাল কুমড়া শুক্তো, 5 রকমের ভাজা, লুচি, পায়েস। আর এখানে ফল কেটে দিয়েছি, কালকে তো আমরা ফল কেটে দিইনি, আজকে যেখানে ফল কেটে দিয়েছি এখানে আমি পারণের পূজাটা করে নিচ্ছি। আর যখন পারণটা হয় তখন খুব রৌদ্র হয়ে গিয়েছিল, 12টা 12:30টার দিকে তো প্রচণ্ড রৌদ্র আসে ছাদে। ওই রৌদ্রের মধ্যে এখন আমরা পারণটা করে নিচ্ছি। এখানে সবাই কি সুন্দর করে সবকিছু গুছানো হয়েছে, কি ভালো লাগছে এখানে। আর দেখো কত ফল এখানে জমা হয়েছে, সবার একটা একটা করে ফল দিতে দিতে অনেক ফল হয়ে গেছে 4 পরে না। এরপরে আমি পারণের জন্য শিব ঠাকুরের মাথায় ঘি, মধু সবকিছু ঢেলে দিচ্ছি, দুধ, জল। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমি না প্রদীপগুলো ঠিক মতো ধরাইতে পারিনি, জ্বলছিল না। আমি যে প্রদীপ জ্বলাচ্ছিলাম আর নিভে যাচ্ছিল। এরপরে আমার ভাই বললো যে দেখ আমি চেষ্টা করে দেখি, ও পারছিল না, ও প্রদীপ ধরাচ্ছিল আর এদিকে নিভে নিভে যাচ্ছিল। ওর জন্য ভাবলাম যে শুধু ধূপকাঠিটা দিয়ে আরতি করে নিই। আর ওই যে দেখো হচ্ছেই না, কি বলবো। পরে আমরা নিভা প্রদীপ দিয়েই আরতি করেছিলাম, করতে হয় না জানি, কিন্তু কি করব, হাওয়ার জন্য করতে পারছিলাম না। আর হ্যাঁ, আমাদের না ছোটবেলায় বলতে মা ঠাকুমারা, দিদারা, যে শিবরাত্রির উপোস কর, শিবের মতো বর পাবি। তোমাদের কাদের কাদের এমন কথা বলে কমেন্টে জানিও সবাই। ছোটবেলায় এই কথাগুলো খুব বলতো আমাদের। আর এই দেখো এখানে আমরা পঞ্চপ্রদীপ দেখিয়ে নিলাম, কিন্তু জ্বলছিল না হাওয়ার জন্য, কি আর করবো, ওরকমই দেখিয়ে নিলাম। এখন একটু চামড়টা দেখিয়ে নিব। আর যার যার মনের আশা সব ঠাকুরকে সবাই বললো, আমিও বললাম মনের আশা সবাইকে ভালো রেখো, পরের বছর আবার যেন সবাই একসাথে এইভাবেই করতে পারি। আমি এখানে এবার প্রণামটা করে নিলাম। এই যে আমাদের শিবরাত্রির ব্রত কথা সম্পূর্ণ হলো। এখন আমরা সবাইকে প্রসাদ দিয়ে উপোসটা ভাঙবো। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত।